হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চলে এসেছি একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে মুরগির হালিম রান্না করতে হয়। তো দেখতেই পারতেছো আমি এখানে রাঁধুনি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। এবারে আমি গরম পানিতে হালিম মিক্সগুলো ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। হালিম মিক্সটা আমি এভাবে গরম পানিতে ভিজিয়ে রেখে এবারে আমি ঢেকে রেখে দিব। তারপরে আমি এখানে মুরগির মাংস নিয়ে নেব। আমি কিন্তু এখানে হাড় সহ মুরগির মাংসটাই নিয়েছি, কারণ আমি হাড় সহ পছন্দ করি। তারপর চুলায় আমি পাতিল বসিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে যখন হালকা বাদামি কালার হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা এবং জিরার গুঁড়ো দিয়ে দিব। এবারে ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো অ্যাড করে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, কারণ মুরগির মাংসটা যদি ভালোভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু হালিমটা অনেকটা মজা হয়। তো দেখতেই পারতেছো বন্ধুরা, এভাবে আমি মুরগিটা কষিয়ে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিব। এবারে আমি হালিমের যে মশলাটা ছিল তার অর্ধেকটা আমি এই মুরগির মধ্যে দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা আমি লাস্টে হালিমের মধ্যে দিয়ে দিব। তো দেখতেই পারতেছো আমার মুরগিটা কতটা সুন্দর কালার এসেছে। এবারে আমি এর মধ্যে পানি দিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এবারে এর মধ্যে আমি যে হালিমের মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম ওই মিক্সটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি মিক্সড করে নিব। তো এবারে আমি এর মধ্যে হালিমের যে বাকি মশলাটা রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করে দিব। তো দেখতেই পারতেছো আমার হালিমের কালারটা কেমন এসেছে। তারপরে আমি চুলাতে তেল বসিয়ে এর মধ্যে আমি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালিমের মধ্যে মিশিয়ে দেব, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই মজার আসবে। তো দেখতেই পারতেছো আমার হালিমটা অলরেডি শেষের দিকে। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারতেছো আমার হালিমের কালারটা কেমন এসেছে, অনেকটাই সুন্দর এসেছে। তো এবার আমি এটাকে পরিবেশন করব। পরিবেশনের জন্য এখানে আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, লেবু আর মরিচ কুচি নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি হালিম নিয়ে এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে পরিবেশনের জন্য রেডি করতেছি। আর দেখতেই পারতেছো আমার হালিমটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তোমরা যারা এভাবে হালিম খেতে চাও আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে।